তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। তার আগে তোমাদেরকে বলে দিই, আজকে হোলি, হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। তোমরা অনেক অনেক দোল খেলো আর ভালো থাকো, সুস্থ থাকো। আর আস্তে সুস্থে রং মেখো, বেশি রং মেখো না, ঠান্ডা লেগে যাবে। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করার হচ্ছে কারণ এখন টাইম হচ্ছে 3:30। আর তোমার দাদাভাই দেখো পুরো মাংকি লাগছে। তোমার দাদাভাই যাবে ব্যবসাতে। আমাকে ভোরবেলা ঘুম থেকে তুলেছে, কারণ কেন জানো? দেখেছো আমার গালে আবির। তোমার দাদাভাই আমাকে আবির দিয়েছে, কারণ তোমার দাদাভাই বলে আর আমি আগে আবির দেবো, তার জন্য আমাকে উঠে আবির দিয়েছে। সেরকম আমিও তোমার দাদাভাইকে আবির দিয়েছি। এইবারে তোমার দাদাভাই চলে যাবে ব্যবসাতে, আমি তো যেয়ে করে আবার ঘুমিয়ে পড়বো। তো তোমার দাদাভাই আগে যাক, ওর জন্য আমি ভোর থেকে ব্লগটা স্টার্ট করেছি 3:30 থেকে, কারণ তোমাদেরকে দেখাবো যে তোমাদের দাদাভাইয়ের পাগলামিটা শুধু, যে আমি আগে আবির দেবো তাই তোমাকে ভোরবেলা আমি তুলবো, আগে থেকেই আমাকে বলে রেখেছিলো। তো ওর জন্য তুলে আমাকে আবির দিয়ে তোমার দাদাভাই চলে গেছে ব্যবসায়। তারপরে আমি শুতে চলে যাব, তারপরে সকালে উঠবো। সকালে উঠলে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো আগে শুয়ে পড়ি, তারপরে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, সকাল তো হয়ে গেছিলো অনেকক্ষণই, কিন্তু ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ আমি উঠে পড়ে রান্না টান্না করে তারপরে যে আমার ছোটো ছেলে বায়না করছিলো, তাকে আমি যে থালায় আমি আমার জন্য আবির সাজিয়ে নিয়েছি, আমার ছোটো ছেলেকে জল দিয়ে গুলে দিয়েছি, খেলবে। আর আমার বড়ো ছেলের শরীর ভালো না গো, তোমাদেরকে কি আর বলবো। ওর জন্য ও আর খেলবেও না, রঙের ধারপাশকে আসবে না, আমরাই খেলবো একটু, কারণ ও খেলতে পারবে না। দিয়ে আমি ওই যে আমার ছোটো ছেলেকে সব রেডি করে দিচ্ছি, আর আমার জায়ের ছেলেটা আছে। তো আমি প্রথমে আমার শাশুড়ি মাকে দিয়ে স্টার্ট করলাম। মাকে প্রথমে, তার আগে ঠাকুরকে দিয়ে দিয়েছি আবির। মা পুজো করেছিল, মাকে বলেছিলাম সব ঠাকুরের পায়ে পায়ে আবির দিয়ে দিতে। তো মাকে হাই করতে বললাম, মা হাই করে দিল। তো মাকে প্রণাম করে আবির দিয়ে আমি চলে এসেছি সোনালিদের বাড়ি। দেখো ওকে, ও বাড়ি থেকে বেরোচ্ছিল না, ওকে আমি ডাকতো, ওই এসে করে ফার্স্ট আমাকেই রং মাখাচ্ছে, আবির মাখাচ্ছে আর কি। চলো আমারও পালা, আমি তো আবির হাতে করে বেরিয়ে নিয়ে এসেছি, ওকে এবার আমি মাখাবো। দেখো কী ভারে ভূত করবো, বছরে তো একদিন, তাই না? গোটা গায়ে আমি ওর মাখিয়ে পুরো মাথা টাথা করে ভর্তি করে দিয়েছি। ওকে ডেকেছিলাম, ও আসেনি, তাই আমিও ওর বাড়িকে চলে এসেছি। তা তোমরা শুধু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, দেখবে এত সুন্দর ব্লগটা। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করো অবশ্যই। আর ওর তো আমার গালে দিয়েছে, হয়নি, আবার নিয়ে এসছে আবির দিয়ে আমার মাথায়, আমার গোলায়, দেখতেই পাচ্ছ, পিঠে, মাথায় দিচ্ছে। আমি হাসছি, তোর কি হয়নি এখনও? তো তোমাদের সবাইকে হ্যাপি হোলি। সোনালিও বলেছে, আমিও বললাম আরও একবার। আর এদিকে দেখো আমরা দুজনে মিলে আমার যাকে ঘর থেকে টেনে নিয়ে এসে বোস করিয়ে রং আবির যা ছিল ওকে তো মাখিয়ে দিয়েছি। ও সোজা ছুটছে স্নান করতে, তো আবার সোনালি আমাকে মাখাচ্ছে রং। ভাবা যায় আমরা নিজেরাই মাখছি। আর ওদিক থেকে দেখো পদ্মুৎ এসছে, ওটা সোনালের হাজব্যান্ড। তো আমি একটু পদ্মুৎকে মাখিয়ে দিলাম। আর এইখানে ভিডিওটা যে কেমন হয়েছে আমি জানি না, পুরো ভিডিওটা আমার বড় ছেলে ধরেছে, একটু ভুল টুটি হলে ক্ষমা করে দিও, অ্যাডজাস্ট করে নিও। আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড ব্যবসা থেকে চলে এসে আবার রং মাখাচ্ছে আমাকে। আমিও মাখিয়েছি আমার হাজব্যান্ডকে, আবার বেশি করে হাসছে তার জন্য। আর দেখো আমাকে মাখিয়ে একবারে ভূত। আর এইদিকে দেখো আমার দেওর, আমার দেওর ছিল কাজে, দেওরকে আমি আগে যে ঘরের ভিতরে মাখিয়ে দিয়ে চলে এসেছি, তখন ভিডিও করতে পারিনি, বুঝলে। আর এখন হচ্ছে আমার দেওর আমাকে মাখাতে এসেছিলো, তোমার দাদাভাই ভিডিও করে নিয়েছে, দিয়ে তো আমাকে মাখিয়ে পালিয়ে যেতেছিলো। আমি ওকে ডেকে, কিন্তু আমি পারলাম না জল ঢালতে, আমার মাথায় জল দিয়ে চলে গেল। তো কী আর করবো, স্নান টান করে রেডি হয়ে, খাওয়া দাওয়া করে স্নান টান করে আজকের মতো রং খেলা শেষ। অনেক রং খেলে নিয়েছি, দিয়ে চুলগুলো শুকনো করছি বসে বসে খাওয়া দাওয়ার পর। কিন্তু ব্লগটা তো শেষ করতে পারিনি, ব্লগটা তো শেষ করতে হবে, তার জন্য তো আজকের মতন ব্লগটা হবে এখানে অবধি। ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবার করতে ভুলো না। তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো, তবেই আমি এগাতে পারবো, না হলে পারবো না। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।